Hey guys, welcome back to my YouTube channel. আমি সায়ন্তন আর শুভ দোলযাত্রা, হ্যাপি হোলি সবাইকে। আজকে যেহেতু হোলি, তো আমি ভাবলাম যে আপনাদের একটা বেসিক কালার থিওরি আমি শেখাতে চাই। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অনেকেই হয়তো বেসিক কালার থিওরির ব্যাপারে জানেন, বাট ভিডিওটা বিগিনারদের জন্য। তো আমি এর পরেও ইন্টারমিডিয়েটারি কালার থিওরি বা অ্যাডভান্স কালার থিওরি আমি আনবো। আর ফার্স্ট অফ অল আমি ক্ষমা চাইছি আমার বাজে ক্যামেরা কোয়ালিটির জন্য, বাজে ব্যাকগ্রাউন্ডের জন্য, আর কিন্তু আমার কিছু করার নেই, আমার এটাই সেট আপ। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা কেন কালার থিওরির ব্যাপারে জানবো? প্রতিটা কালার একটা ইমোশন ক্যারি করে। যদি কোনো কালার ব্র্যান্ডের সাথে কানেক্ট করতে চাই, তাহলে সেই ব্র্যান্ডের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাবে। কোনো ব্র্যান্ড যার ওয়ার্ম ক্যারেক্টারিস্টিক্স, তাকে যদি আমি কোনো কুল কালার ইউজ করি, দেন তার ক্যারেক্টারিস্টিক্স পুরো ডিফারেন্ট হয়ে যাবে। এই জন্য আমরা ব্র্যান্ড কালার খুব ওয়াইজলি চুজ করি। আমরা ব্র্যান্ড কালার ডিসাইড করি ডিপেন্ডিং অন দ্য টার্গেট অডিয়েন্স অফ দ্য কোম্পানি, ডিপেন্ডিং অন দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন অফ দ্য কোম্পানি, ডিপেন্ডিং অন দ্য কালচার অফ দ্য লোকেশন। বিভিন্ন রকম আমরা কন্ডিশন দেখার পর আমরা ব্র্যান্ড কালার ডিসাইড করি। কিছু বেসিক কালার থিওরির ব্যাপারে জানবো, যেটা জানাটা আপনার দরকার আপনার ডিজাইনিং জার্নি শুরু করার আগে। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নিচ্ছি যে একটা বেসিক কালার হুইল কীরকম হয়। বেসিক কালার হুইলে আমাদের 12টা মেন কালার থাকে। এই 12টা মেন কালার একে অপরের সাথে কম্বাইন করে বা তার সাথে হোয়াইট, ব্ল্যাক আর গ্রে মিক্স হয়ে আমাদের মিলিয়ন্স কালার্স আমরা প্রডিউস করতে পারি। যেটা আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে অ্যাকচুয়াল কালার হুইল, যেটা আপনি ইউজ করবেন থ্রু আউট ইউর ডিজাইন। ফটোশপে আপনি যদি কালার হুইল ওপেন করেন তাহলে এটাই দেখতে পাবেন, ইলাস্ট্রেটরেও, ফিগমাতে, যে কোনো জায়গায় যেখানে কালার হুইল এক্সিস্ট করে, যে কোনো সফটওয়্যারে, সেটা আপনারা রাইট সাইডেটা দেখতে পাবেন। তো এই যে 12টা কালার আছে, এই 12টা কালারের মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি কালার কতগুলো সেটা আমরা জেনে নেব। প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি কালার তিনটে আলাদা আলাদা কালার মিলে আমাদের কালার হুইল কমপ্লিট করে। তো ফার্স্ট অফ অল আমরা জেনে নেবো যে প্রাইমারি কালার কোনগুলো আর প্রাইমারি কালার অ্যাকচুয়ালি কী। তো ব্লু, ইয়েলো আর রেড মিলে আমাদের প্রাইমারি কালার তৈরি হয়। এই প্রাইমারি কালার হলো এমন কালার যেটাকে অন্য কোনো কম্বিনেশন বা অন্য কোনো কালারের সাথে মিক্স করে বানানো সম্ভব না। অর্থাৎ আপনি কালার হুইলের মধ্যে যে কোনো কালার চুজ করুন এবং সেগুলোকে যদি মিক্স করেন, তাহলে কখনোই এই তিনটে কালার প্রডিউস করতে পারবেন না। কখনোই আপনি পিওর ইয়েলো, পিওর রেড আর পিওর ব্লু প্রডিউস করতে পারবেন না কোনো কালার কম্বাইন করে। তো আমাদের সেকেন্ডারি কালার হচ্ছে অরেঞ্জ, পার্পেল আর গ্রিন। তো এটাকে সেকেন্ডারি কালার কেন বলা হয়? কারণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুটো প্রাইমারি কালার মিক্স হয়ে একটা সেকেন্ডারি কালার তৈরি হয়। অর্থাৎ এখানে আপনি যদি দেখেন যে ইয়েলো আর রেড মিক্স হয়ে আমাদের অরেঞ্জ কালার দিচ্ছে, অ্যান্ড ব্লু অ্যান্ড ইয়েলো মিক্স হয়ে আমাদের গ্রিন কালার দিচ্ছে, আর রেড আর ব্লু হয়ে আমাদের পার্পেল কালার দিচ্ছে। তো এই জন্য এগুলোকে আমরা সেকেন্ডারি কালার বলি। এবার আমরা দেখে নেবো যে টার্সিয়ারি কালার কোনগুলো। তো টার্সিয়ারি কালার হলো এমন কালার যেটা একটা প্রাইমারি কালার আর একটা সেকেন্ডারি কালার মিক্স হয়ে তৈরি হয়। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়েলো একটা প্রাইমারি কালার আর অরেঞ্জ একটা সেকেন্ডারি কালার, সে দুটো মিক্স হয়ে একটা লাইট অরেঞ্জ বা ইয়েলোইশ অরেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড সিমিলারলি যদি এখানে দেখি ব্লু কালার অ্যান্ড গ্রিন কালার, গ্রিন আমাদের সেকেন্ডারি, ব্লু আমাদের প্রাইমারি, সে দুটো মিক্স হয়ে আমাদের একটা সায়ান কালার দিচ্ছেন। তো এগুলোকে আমরা টার্সিয়ারি কালার বলবো। আরেকটা জিনিস মনে রাখার মতো, এই যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হলো মেন কালার। এর মধ্যে কোনো হোয়াইট অ্যাড নেই বা কোনো ব্ল্যাক অ্যাড নেই বা কোনো গ্রে অ্যাড নেই। তো এগুলোকে আমরা বলি হিউ। এবার আমরা দেখে নেবো যে যখন আমরা কালারের সাথে হোয়াইট অ্যাড করব বা ব্ল্যাক অ্যাড করব বা গ্রে অ্যাড করব, তখন সেগুলোকে আমরা কি বলবো আর সেগুলো কীরকম হয় সেটা নিয়ে কথা বলবো। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে একটা পিওর গ্রিন কালারের সাথে একটা হোয়াইট কালার মিক্স হয়ে একটা প্যাস্টেল টাইপ কালার তৈরি করছে, আর নিচে তার শেডসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে শেডস বললাম, বাট এটাকে অ্যাকচুয়ালি শেডস বলে না, এটাকে বলে টিন্ট। যখন আমরা কোনো মেন কালারের সাথে হোয়াইট কালার অ্যাড করতে থাকি, তখন হচ্ছে সেটাকে আমরা টিন্ট বলি। তো এবার আপনারা যেটা দেখছেন সেটাকে অ্যাকচুয়ালি বলে শেডস। যখন আমরা কোনো পিওর কালারের সাথে ব্ল্যাক কালার মিক্স করি, তখন আমাদের একটা ডার্কিশ কালার দেখায়। তারপর যে পরপর যে কালারগুলো আসতে থাকে সেগুলোকে আমরা বলি শেডস। নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পিওর গ্রিন থেকে একটা পিওর ব্ল্যাক যেতে কতগুলো আমাদের শেডস লাগে। তো নেক্সট যেটার ব্যাপারে আমরা কথা বলবো সেটাকে বলে টোন। যখন আমরা কোনো পিওর কালারের সাথে গ্রে কালার মিক্স করি, তখন যে কালার আমাদের দেখা দেয় সেটাকে আমরা বলি টোন। তো নিচে যে শেডসটা আপনারা দেখতে পাচ্ছেন, পিওর গ্রিন কালার থেকে গ্রে কালারে আসতে যে আমাদের টোনগুলো লাগে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার এটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দেখাচ্ছি যে কীভাবে আপনারা যখন কোনো সফটওয়্যারে কালার চুজ করবেন তখন এটা কীভাবে দেখবেন আপনারা। তো ফার্স্ট অফ অল আমি যে কোনো একটা কালার চুজ করে নিচ্ছি। এবার আমরা কালার হুইল ওপেন করব। আমরা যখন টপ রাইট কর্নারে আসি তখন সেটা হচ্ছে একটা পিওর কালার,
অ্যান্ড যখন আমরা টপ লেফট কর্নারে যান তখন সেটা হোয়াইট কালার, এবং নিচের যত এরিয়া আছে সেটা গোটাটাই ব্ল্যাক, আর হোয়াইট আর ব্ল্যাকের মাঝে যে পজিশনটা আছে সেটা হচ্ছে আমাদের গ্রে। তো যখন আমরা পিওর কালার থেকে অর্থাৎ টপ রাইট থেকে যখন আমরা টপ লেফট হোয়াইটের দিকে এগোতে থাকবো স্ট্রেট লাইনে, আপনারা যেখানেই স্টপ করবেন প্রতিটা পয়েন্টে যে কালারগুলো আমরা দেখতে পাবো সেটাকে অ্যাকচুয়ালি বলে টিন্ট। যখন আপনারা ভার্টিক্যালি নামতে থাকবেন পিওর কালার থেকে ব্ল্যাকের দিকে, প্রতিটা পয়েন্টে যে যে কালারগুলো দেখতে পাবেন সেগুলোকে বলে শেডস। আপনারা যখন টপ রাইট কর্নার থেকে লেফটের মিডল দিকে আসবেন তখন এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনে যে যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোকে বলে টোন। এখনও অবধি যতগুলো জিনিস আপনারা দেখলেন সব কিছু যদি কম্বাইন করা হয়, সব কিছু নিয়ে যদি খেলা হয়, তাহলে আমাদের সব কালার আমরা পেয়ে যাব যতগুলো কালার এক্সিস্ট করে। তো এবার আমরা দেখে নেবো যে দুটো কালার কম্বিনেশন কীভাবে হয় অ্যান্ড কালার কম্বিনেশনের কী কী পার্ট আছে। তো ফার্স্টে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন। তো এটা কিভাবে কাজ করে, একটা কালার হুইলে যখন দুটো কালার একে অপরের অপোজিট দিকে থাকে তখন সেটাকে কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন বলা হয়। এটা আমাদের সবথেকে বেশি কন্ট্রাস্ট ক্রিয়েট করে একটা ডিজাইনে। যখন আপনারা দেখেন যে মডার্ন ডিজাইন বলুন, যেখানে কোয়ার্কি ডিজাইন আছে বা ফাঙ্কি ডিজাইন আছে, সেইখানে নর্মালি কন্ট্রাস্টিং কালার মেনলি ইউজ হয়। বাকি ও ডিজাইনের পার্ট আছে যেখানে কন্ট্রাস্টিং কালার ইউজ করতে পারে, তো সেটার জন্য কমপ্লিমেন্টারি কালার আমরা ইউজ করি। তো সেকেন্ড যে কালার কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে বলে অ্যানালগাস। কালার হুইলে যখন তিনটে পরপর কালার আমরা ইউজ করি অ্যাজ এ কম্বিনেশন তখন সেটাকে আমরা অ্যানালগাস বলি। তিনটে কালার একে অপরের সাথে অলমোস্ট সিমিলার হয়। থার্ড হচ্ছে আমাদের ট্রায়াডিক কালার কম্বিনেশন। একটা কালার হুইলের মধ্যে একটা পারফেক্ট ট্রায়াঙ্গেল ইম্যাজিন করুন, সেই ট্রায়াঙ্গেলটার প্রতিটা পয়েন্টে যে যে কালারগুলো থাকবে সেইগুলোর কম্বিনেশনকে আমরা বলি ট্রায়াডিক কালার কম্বিনেশন। তো ফোর্থ যে কালার কম্বিনেশনটার ব্যাপারে আমরা কথা বলবো সেটা হলো স্প্লিট কমপ্লিমেন্টারি। আপনারা ওপরেই ফার্স্টে দেখেছেন যে কমপ্লিমেন্টারি কালার একটা স্ট্রেট লাইনে থাকে। তো আমাদের কারেন্ট চলে গেলো, মেন যে লাইটটা সেটা অফ হয়ে গেছে, বাট স্টিল আমাকে গো অন করতে হবে। তো স্প্লিট কমপ্লিমেন্টারি কালার হচ্ছে যখন আমরা কালার হুইলে কোনো একটা পার্টিকুলার কালার চুজ করব, তার যে কমপ্লিমেন্টারি কালার থাকবে ওই কমপ্লিমেন্টারি কালারের দুপাশে যে যে কালার দুটো থাকবে সেই দুটো আর যে মেন কালারটা আপনি চুজ করেছিলেন সেই কালারটা মিলে যে কম্বিনেশনটা হবে সেটাকে বলে স্প্লিট কমপ্লিমেন্টারি কম্বিনেশন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অরেঞ্জটাকে যদি আমরা মেন কালার হিসাবে ধরি তার কমপ্লিমেন্টারি কালার হবে এই ব্লুটা, বাট তার দুপাশে যে কালার আছে ডার্ক ব্লু অ্যান্ড সায়ান কালার, এই দুটোকে আমরা চুজ করেছি, সেই জন্য এটাকে বলে স্প্লিট কমপ্লিমেন্টারি। এবার ফিফথ আমরা দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গুলার কালার কম্বিনেশন। ধরুন দুটো কমপ্লিমেন্টারি কালার আছে, এই দুটোরই আমরা পাশের দুটো কালারের আমরা চুজ করব, অর্থাৎ ব্লু এর দুপাশে দুটো কালার আর অরেঞ্জের দুপাশে দুটো কালার আমরা চুজ করব, তখন সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কালার কম্বিনেশন হবে। তো আমরা নেক্সট যে কালার কম্বিনেশনটার ব্যাপারে কথা বলবো সেটাকে বলে স্কোয়ার কম্বিনেশন। একটা পারফেক্ট স্কোয়ার যদি আমরা সার্কেলের মধ্যে ড্র করি তাহলে তার চারটে পয়েন্ট যে যে কালারগুলোর মধ্যে থাকবে সেইগুলো মিলেই মিশেই আমাদের স্কোয়ার কম্বিনেশন তৈরি হয়। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি দুটো কালার ছেড়ে ছেড়ে আমাদের এক একটা কালার পয়েন্ট ক্রিয়েট হয়েছে। তো আমরা বেসিক যে কালার কম্বিনেশনের পার্টস আছে সেগুলো আমরা বুঝে নিলাম। তো এবার এই কালার কম্বিনেশন রিলেটেড আমি একটা ভালো ওয়েবসাইট আপনাদেরকে সাজেস্ট করব যেটা আপনাদের প্রচুর হেল্প হবে। আমি এটা আগেও অনেকবার ভিডিওতে বলেছি। তো আপনারা সিম্পলি গুগল ওপেন করবেন, সেখানে সার্চ করবেন অ্যাডোবি কালার হুইল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কালার হুইল ওপেন হয়ে গেছে। তো এখানে ধরুন আপনি কোনো একটা নির্দিষ্ট কালার আপনার মাথায় আছে, সেটা আপনি চুজ করলেন, তারপর সেই কালারটার কম্বিনেশন আপনি দেখতে চান, যে সেটার বিভিন্ন টাইপের কম্বিনেশন আপনি দেখতে চান। ধরুন এখানে এই কালারটাই আপনার চয়েস হয়েছে, এবার আপনি কালার হারমোনি চুজ করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। ফার্স্ট হচ্ছে অ্যানালগাস, আমি শেখালাম অ্যানালগাস কি। নেক্সট হচ্ছে মোনোক্রোম্যাটিক। মোনোক্রোম্যাটিকটা আমি বলিনি, বাট মোনোক্রোম্যাটিকটা একটু কনফিউজিং অ্যান্ড ইন্টারেস্টিং। কোনো কালারের শেডস, টোনস অ্যান্ড টিন্টস এই সব কিছু মিলেমিশে যে কালার কম্বিনেশনটা তৈরি করে সেটাই হচ্ছে মোনোক্রোম্যাটিক কালার কম্বিনেশন। থার্ড হচ্ছে আমাদের ট্রায়াড। নেক্সট কমপ্লিমেন্টারি, একদম পুরো স্ট্রেট লাইনে অপোজিট। তারপর হচ্ছে স্প্লিট কমপ্লিমেন্টারি। তো আপনারা যখন ডিজাইন তৈরি করবেন কালার কম্বিনেশন চয়েস করার জন্য এটা চুজ করতে পারেন এই ওয়েবসাইটটা। তো এবার আমরা দেখে নেবো যে প্রতিটা যে কালার আছে সেই কালারগুলো কি জিনিসের সাথে অ্যাসোসিয়েটেড, সে কীরকম ইমোশন ক্যারি করছে। ফার্স্ট আমরা দেখে নেবো যে পার্পল কালার। তো ফার্স্ট পার্পল কালার অ্যাসোসিয়েটেড উইথ উইজডম, ওয়েলথ, রয়্যালটি, পাওয়ার, লাক্সারি, ম্যাজিক। লাক্সারিয়াস ব্র্যান্ডে বা লাক্সারিয়াস ডিজাইন ক্রিয়েট করার জন্য আমরা পার্পল কালার মোস্টলি ইউজ করি। কী ব্র্যান্ডে পার্পল কালার ইউজ করা হয়েছে তাদের লোগোতে আমরা সেটা দেখে নেবো। কিছু ব্র্যান্ড আমি এখানে শো করছি যেখানে পার্পল কালার ইউজ হয়েছে। তো ক্যাডবেরি, যেটা আপনারা সবাই খেয়েছেন। তো ক্যাডবেরি নিজেকে প্রিমিয়াম চকলেট ব্র্যান্ড হিসাবে প্রমোট করে, তো সেই জন্য সে একটা লাক্সারি ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো বাকি আপনারা দেখতে পাচ্ছেন মনস্টার, ওয়ঙ্কা, ইয়াহু, ফেডেক্স, আরও অনেক ব্র্যান্ড আছে, সব তো ইনক্লুড করতে পারবো না, তো জাস্ট আমি কিছু শো করছি। নেক্সট যে কালারের সাথে আমরা পরিচয় করব সেটা হলো ব্লু।
ব্লু কালার অ্যাসোসিয়েট করে ডেপথ, স্টেবিলিটি, উইজডম, ট্রাস্ট, কনফিডেন্স, আর এর মুডটা হচ্ছে কামিং। তো ব্লু কালার নর্মালি ট্রাস্টের সাথে ডিফাইন করে। আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে মোস্ট অফ দ্য ব্যাঙ্কস বা মোস্ট অফ দ্য লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লোগো কালারের মধ্যে কোথাও না কোথাও ব্লু দেখতে পাবেন। তো এবার দেখে নেবো যেখানে ব্লু কালার ইউজ করা হয়েছিল যে লোগোগুলোতে, ডেল, পেপাল, ফোর্ড, স্কাইপ, টুইটার, ইউনিলিভার, ফেসবুক, ওরাল বি, স্যামসাং। গ্রিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ গ্রোথ, হেলথ, হারমোনি, সেফটি, নেচার। এর টোন হচ্ছে কাম আর রিফ্রেশিং। গ্রিন কালার নিয়ে আমার খুবই একটা পার্সোনাল ওপিনিয়ন আছে। লোগো আর ব্র্যান্ডিং গ্রিন কালারের উপর তখনই করা উচিত যখন প্রোডাক্টটা অর্গ্যানিক, ন্যাচারাল প্রোডাক্ট। সেফটি সেক্টরে বা যেমন হসপিটাল সেক্টরেও ইউজ করা যায় নর্মালি। তো আমরা দেখে নেবো যে এই ইউজ কেস কোন কোন লোগোতে করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অ্যানিম্যাল প্ল্যানেট, স্পটিফাই, স্টারবাকস, ল্যান্ড রোভার, ট্রপিকানা। ইয়েলো আমাদের কিছু সার্টেন ইমোশন ক্যারি করে, যেটা হলো যে এনার্জি, হ্যাপিনেস, ওয়ার্মিং এনার্জি, অ্যাটেনশন। তো নর্মালি ইয়েলো কালার আমরা মোস্টলি কোথায় দেখেছি? ইয়েলো কালার আমরা মোস্টলি দেখেছি খাবারের স্টলে বা কোনো হ্যাপিনেস সেক্টরে। তো এবার এর ইউজ কেস আমরা দেখে নেবো কোন কোন লোগোতে ইউজ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফারারি, ডিএইচএল, স্ন্যাপচ্যাট, চুপাচুপস, ন্যাশনাল জিওগ্রাফি, সাথে আরও অনেক ব্র্যান্ড আছে যেমন ম্যাকডোনাল্ডস। রেড কালারও আমাদের কিছু সার্টেন ইমোশন ক্যারি করে, যেমন হচ্ছে ইন্টেন্সিটি, অ্যাংরি, এক্সাইটমেন্ট। এটা কিসের সাথে অ্যাসোসিয়েটেড? প্যাশন, এনার্জি, স্ট্রেংথ, লাভ, পাওয়ার, ডিটারমিনেশন। তো রেড কালার নর্মালি কোনো এনার্জেটিক ব্র্যান্ডের সাথে আমরা কোলাবোরেট করতে পারি, কোনো জিম ব্র্যান্ডের সাথে যেখানে স্ট্রেংথ রিলেটেড সেটার সাথে করতে পারি। ধরুন কোনো এক্সাইটিং ইভেন্ট হতে চলেছে, সেখানে আমরা রেড ইউজ করতে পারি। লাভ রিলেটেড, প্যাশন রিলেটেড জিনিসে আমরা রেড ইউজ করতে পারি নর্মালি। তো এবার কিছু ইউজ কেস আমরা দেখে নেবো, যেমন কোকাকোলা, টার্গেট, অ্যাডোবি, H&M, ক্যানন, CNN, নেটফ্লিক্স, ওরাকেল, নিনটেন্ডো, সাথে আরও অনেক আছে। ম্যাকডোনাল্ডসও রেড কালার ইউজ হয় কারণ এটা খুব তাড়াতাড়ি অ্যাটেনশন গ্র্যাব করতে পারে। রেড কালার অলসো অ্যাসোসিয়েটেড উইথ হাঙ্গারিনেস, যেটা এখানে লেখা ছিল না, বাট রেড কালার আমাদের খিদে বাড়ায়। এবার নেক্সট যে দুটো কালারের ব্যাপারে আমরা কথা বলবো সেটা হলো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এবার হোয়াইট আর ব্ল্যাক কিছু নিজেদের সিগনিফিকেন্সও ক্যারি করে, যেমন হোয়াইট ক্যারি করে পিউরিটি, লাইট, ক্লিন, স্টেরাইল, ইনোসেন্ট, স্পেসিয়াস। ব্ল্যাক হচ্ছে আমাদের পাওয়ার, মিস্ট্রি, এলিগেন্স, ইভেল, মর্নিং, ডেথ। এর মুড হচ্ছে কনফিডেন্ট, কাম, স্টেবল, মিস্টেরিয়াস। তো এবার সিম্পলি এর ইউজ কেস দেখে নিই আমরা এই দুটো কালারেরই, হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের। ব্ল্যাক কালারের যে লোগো আছে সেটা হচ্ছে ওয়ার্ড, কেলভিন ক্লেন, অ্যাপেল, এবিসি, এলজি, নাইকি, শ্যানেল। হোয়াইট কালারের যে লোগো আছে এগুলো নর্মালি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বোথের ওপর চলে। যেমন আমি আজকে নাইকি যদি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওপর রাখি সেটা আমি হোয়াইট ইউজ করবো। স্টিল এগুলো হচ্ছে স্টার্টিংটা এই কালার দিয়ে হয়েছিল। উবারের কালার হোয়াইট, দি বিটেলসের কালার হোয়াইট, আন্ডার আর্মারের কালার হোয়াইট। তো এতক্ষণ দেখার পর অনেকে হয়তো বোর হয়ে গেছেন। এটাই আমাদের লাস্ট যেটা নিয়ে আমরা শেষ করব এই ভিডিওটা। তো কালার হুইলের মধ্যে দু রকমের কালার থাকে, ওয়ার্ম কালার আর কুল কালার। ওয়ার্ম কালারের যে সেকশনটা সেটা শুরু হয় রেড কালার থেকে অ্যান্ড দেন শেষ হয় লাইট গ্রিন কালারের ওপর। কুলার কালার সেটা শুরু হয় রেডিশ পার্পল থেকে দেন শেষ হয় গ্রিনে। এবার ওয়ার্ম কালার আর কুল কালারের মধ্যে ডিফারেন্স আর সেটা কী কী সিগনিফিকেন্স ক্যারি করে। তো ওয়ার্ম কালার আমাদের নর্মালি জয়াস ফিল দেয়, হ্যাপিনেস ফিল দেয়, এনার্জেটিক ফিল দেয়। কুলার কালার আমাদেরকে নর্মালি কাম করে। তো যখন আমরা কোনো ডিজাইন তৈরি করি তখন নর্মালি কুলার কালার আর ওয়ার্ম কালারকে অ্যাজ এ কন্ট্রাস্ট আমরা ইউজ করতে পারি। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তো আবার দেখা হচ্ছে হোলির পর নতুন ভিডিওতে। তো হ্যাভ এ গ্রেট ডে, বাই বাই, হ্যাপি হোলি, শুভ দোলযাত্রা, বাই বাই।